মধ্যে এই ঘটনা ঘটেছে। তা তারা দুজন কিন্তু একদম চুপ, শান্ত, নিস্তব্ধ এরকম। রানী তো ওখানে এরকম করে হাত জোর করে রয়েছে। আর শ্রীরামকৃষ্ণের কথা বলছেন এখানে শরৎ মহারাজ, বলছে শ্রীরামকৃষ্ণ আপনাতে আপনি, বলছে ঠাকুর আপনাতে আপনি স্থির। আর তার মুখে মৃদু মৃদু হাসি, এই কাজটা করেছে না, আর হাসছে তিনি শ্রীরামকৃষ্ণ। আর রানী এরকম করে বসে রয়েছে শান্তভাবে। তো অনেকক্ষণ যাওয়ার পরে না এইসব গোল হচ্ছে, রানী বুঝতে পেরেছে কিছু একটা গোল হচ্ছে বাইরে, এখন ভট্টাচার্য মশাইয়ের উপর কিছু একটা হবে। তো এই জন্য তিনি নিষেধ করছেন, তারা নিষেধ করছেন যে ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নেই, বলছে ভট্টাচার্য মহাশয়ের মানে শ্রীরামকৃষ্ণের ঠাকুরের কোনো দোষ নেই, তোমরা তাকে কেউ কিছু বলবে না। যে ঠাকুরকে কেউ একদম কড়া আদেশ বলছে, এতক্ষণ তো হাত জোর করে রয়েছে, তিনি ওই ব্যাপারটা বুঝতে পেরে তাদেরকে আদেশ করে দিয়েছে, বলছে ওনাকে কেউই কিছু বলবে না, এটা আমার আদেশ। কিন্তু তো স্বাভাবিকতা আমরা দেখি কি এই যে ঘটনাটা ঘটেছে, তো তিনি এত যেটাকে বলে শক্তিশালী, পাওয়ারফুল, এত তার ক্ষমতা, তিনি তো কিছু একটা করতে পারতেন, উত্তেজিত হতে পারতেন, হননি। তা আমাদের সবার ধারণা কি, সন্মার্জ বলেছে এখানে আছে রয়েছে, বলছে তার তো শ্রীরামকৃষ্ণের উপর ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা ছিল, এই জন্য তিনি কোনো প্রতিবাদ করেননি। এটা অবশ্য মহারাজ এখানে বলেন। আমাদের অনেকের ধারণা তার খুব বিশ্বাস ছিল, ভক্তি ছিল, এই জন্য প্রতিবাদ করেননি। হ্যাঁ, আমরা মানি বিশ্বাস ভক্তি ছিল, কিন্তু এর চেয়ে বড় কারণ ছিল। সেটা কি কারণ আপনারা নিজেরাই বিচার করে দেখতে পারেন। ধরুন আপনাদের কারো উপর এরকম ভালোবাসা আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তখন সে আপনাদের কোনো কারণে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, তা আপনারা কি বলে থাকেন, আরে আমি তাকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি বা এত ভক্তি করি, তিনি আমাকে এই কথা বলতে পারলেন। আঘাত করা দূরে থাক, যদি কোনো কথা বলে না, তখনই আমরা এরকম রিয়েক্ট করি, যাকে বলে যে তিনি আমাকে এরকম করলেন, কত আমি ইয়ে করি। কিন্তু রানীর মনে না বিন্দু মাত্র এই ভাব আসেনি। যদি ভক্তি শ্রদ্ধাই শুধু কেবলমাত্র থাকতো, তাহলে কিন্তু এই ভাব আসা স্বাভাবিক, কিন্তু আসেনি। তাহলে কি কারণ হতে পারে, আমরা এক কথায় একটু করে বলে রাখি, যেটাকে বলে আমরা বলছিলাম যে ভগবানের নিগ্রহে অনুগ্রহ। নিগ্রহ মানে হচ্ছে কষ্ট দেয়া, কষ্ট দিয়েই কৃপা করেন তিনি। যে তিনি আঘাত করেছেন, নিগ্রহ করেছেন। শ্রীরামকৃষ্ণের যে স্পর্শ না, স্পর্শতেই একটা ব্যাপার রয়েছে, ওতেই যে রানীর যে মনের ভাব, যে দুশ্চিন্তা, উদ্বেগ, ফুল বাজছিল, একটা শরৎ মহারাজ এখানে বলছেন একটা মকদ্দমা নিয়ে চিন্তা করছিল, এই চিন্তা টিন্তা সব শান্ত হয়ে গেছে তার স্পর্শে। তা আমরা দেখি শ্রীরামকৃষ্ণ অন্যান্য ক্ষেত্রে ঘটেছে কিনা এরকম। আরও একটা ঘটনা আছে এরকম, যে শ্রীরামকৃষ্ণ আরও কয়েকজনকে এরকম মেরেছেন, তার নিজের ভাষায় তিনি নিজে স্বীকার করেছেন।